হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে ব্ল্যাক মানি ওয়েব সিরিজের একটা গান এবং দুটো আপডেট শেয়ার করব, সিকান্দার এবং বরবাদ। প্রথমে আসি সালমান খানের সিকান্দার নিয়ে। এই সিনেমাটা নিয়ে পার্সোনালি আমি অনেক অনেক এক্সাইটেড। প্রথমত যারা ফ্যান বেস তারা তো তাদের স্টার বা সুপারস্টারদের আপকামিং যে কোনো সিনেমার জন্য এক্সাইটেড থাকে, এবং যারা ফ্যান বেস তারা তো অলওয়েজই চায় যে তাদের সেই সুপারস্টারের একটা দারুণ কামব্যাক হোক, যেটা আমরা এসআরকের সময় চেয়েছিলাম। এবং এসআরকের যে কামব্যাকটা হয়েছে এটা হিস্টোরিক। সো সালমান খানের যদি প্রিভিয়াস কাজগুলো দেখেন, সেই কাজগুলো থেকে যেরকম আমাদের এক্সপেকটেশন ছিল, যেরকম বক্স অফিস কালেকশন প্রেডিকশন করা হয়েছিল, সেটা কিন্তু ফিল আপ হয়নি। সেইখান থেকে যারা সালমান খানের ফ্যান তারা তো চাচ্ছেই সালমান খানের একটা ভালো কামব্যাক হোক। এরপরে যারা নিউট্রাল অডিয়েন্স তারাও কিন্তু চায় যে সালমান খানের একটা দারুণ কামব্যাক হোক, ওনাদের মতন স্টারদের প্রত্যেকটা সিনেমা চলুক, এটা সবাই চায়। বক্স অফিসে নতুন নতুন রেকর্ড তৈরি করুক, এটা সবাই চায়। সো সালমান খানের সিকান্দার সিনেমার ফার্স্ট লুক টিজার যেটা ড্রপ করা হবে তার বার্থডেতে, আই মিন ডিসেম্বরের 27 তারিখে কিছু একটা হতে যাচ্ছে। এই সিনেমার একটা টিজার কার্ড থেকে একটা ফটো লিকড দেখলাম সোশ্যাল মিডিয়াতে, বাট আমার কাছে সেটা এডিটেড মনে হয়েছে, ফেক মনে হয়েছে। যদি সেটা রিয়েল হয় তাহলে তো সেটা দারুণ ছিল, বাট আমার কাছে মনে হচ্ছে সেটা এডিটেড, আই মিন ফেক। সো এখন দেখা যাক ডিসেম্বরের 27 তারিখ সিকান্দার সিনেমার ফার্স্ট লুক টিজার। ইনসাইড রিপোর্ট অনুযায়ী তো এটা দারুণ কিছু হতে যাচ্ছে, টিজার কাট ভালো হয়েছে। এখন অপেক্ষা 27 তারিখের। এখন আসি ব্ল্যাক মানি ওয়েব সিরিজের ফার্স্ট গান প্রেমের দোকানদার। তো গানটা কেমন ছিল? এটা রায়হান রাফির ফার্স্ট ওয়েব সিরিজ যেটা রিলিজ পাবে বঙ্গতে, এবং আই থিঙ্ক ডিসেম্বরের 1 বা 2 তারিখে এটা রিলিজ করা হবে। তো প্রেমের দোকানদার এই গানটা কেমন ছিল? এই গানটা নিয়ে যদি বলি তাহলে আমার কাছে ডিসেন্ট লেগেছে। গানটা যে অনেক বেশি ভালো অনেক বেশি খারাপ এরকম না, বাট গানটার যদি অডিও ভার্সনটা নিয়ে বলি তাহলে একবার দুবার হয়তো আপনি শুনতে পারবেন আইটেম গান হিসেবে। এবং এইখানে পূজা চেরির পারফরমেন্স বেশ ভালো ছিল, তার যে ডান্স স্টেপ গুলো সে ভালো নেচেছে। বাট প্রবলেমটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে তার ফিটনেস। ভাই সবাই তো আর তামান্না না, তামান্নার যে ফিগার সেটা এমনিতেই দেখতে ভালো লাগে, বাট এইখানে পূজা চেরির যে ফিটনেস, আই থিঙ্ক আরো একটু সচেতন হওয়া দরকার। ওভারঅল এটা আইটেম গান হিসেবে একটা ডিসেন্ট গান। এরপর বরবাদ সিনেমার ফার্স্ট লুক কিছুদিন আগে ড্রপ করেছে, এবং এই লুকটাতে শাকিব খানকে দেখতে কিন্তু দারুণ লাগছে। এই সিনেমার শুটিং আপাতত বন্ধ রয়েছে, এবং আপডেট অনুযায়ী খুব শীঘ্রই এই সিনেমার শুটিং আবার শুরু হতে যাচ্ছে। সেই সাথে বরবাদ নিয়ে রিসেন্ট আপডেট হচ্ছে এই সিনেমায় গান থাকবে 5টি। এখন একটা সিনেমায় 5টি গান, এটা কিন্তু অনেক বেশি। এখন অডিয়েন্স এত গান নিতে পারে না সিনেমা হলে বসে, বাট ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় সে কিন্তু জানিয়েছে এই যে 5টি গান থাকবে, তার ভিতরে 3টা গান নর্মালি যেরকম হয় একটা গানের ডিউরেশন 3 মিনিট 4 মিনিট, সেই 3টা গান সেরকম ভাবেই থাকবে। আর বাকি 2টো গান সম্ভবত যেটা দেখা যায় যে কোনো সিকোয়েন্সের জন্য ব্যবহার করা হয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়, সেটা কোনো টাইটেল ট্র্যাক হতে পারে বা আদার্স কিছু হতে পারে। ওভারঅল এই সিনেমায় গান থাকবে 5টি। সো গান 2টা কারণে ব্যবহার করা হয়। একটা হচ্ছে যদি গল্পটা অনেক বেশি ডিমান্ড করে, দ্বিতীয়ত প্রমোশনাল কন্টেন্ট। এখন সেটার জন্য যতটুকু রাখা যায় 4টা 3টা এনাফ। সো আমি তো অপেক্ষায় সিকান্দারের ফার্স্ট লুক টিজারের জন্য। এবং আপনারা কতটা এক্সাইটেড, সাথে প্রেমের দোকানদার এই টাইটেলের গানটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।